আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে পুঁই শাক রান্না করব, ভাবলাম সবার সাথে এটা শেয়ার করি। আজকে 2 রকমের মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো এখন পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নায় চলে যাব। এখানে 2 আটি পুঁই শাক ছিল আর শাকগুলো অনেক তাজা ছিল। এই যে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফেললাম, সাথে চিংড়ি মাছও রেডি করে ফেললাম। তো বাসায় চিংড়ি মাছ কম ছিল, সেই জন্য সাথে রুই মাছও দিব। 2 মাছ মিলে শাকটা অনেক মজা হয়েছিল। তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে হলুদ এবং লবণ দিয়ে আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। যে চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, রুই মাছ না দিলেও তো তারপরও মনে হচ্ছিল যেন শাক বেশি, তো সেই জন্য রুই মাছও দিলাম। পরে দেখি শাকগুলো এত কচি ছিল, একদম দেওয়ার সাথে সাথে মিলে অল্প একটু হয়ে গিয়েছিল। যখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম বেশি করে, দিয়ে সামান্য একটু আদা দিয়ে দিলাম। এখন সামান্য 1 চা চামচ হলুদ, তারপরে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এখানে 3 পিস রুই মাছ ছিল, মাছগুলোকে আমি একটু ভাঙা ভাঙা করে ফেলবো। তো মাছগুলোকে দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো এখানে একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব, যাতে করে মাছগুলো ভালোভাবে একদম সেদ্ধ হয় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়। এই যে ঢেকে দিলাম, এই যে পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। এই তো পানিটা শুকিয়ে আসছে, তো এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো পুঁই শাক ছিল, 2 আটি পুঁই শাক অনেকগুলো হয়েছিল। তো এরপরে দেখলাম যে শাকগুলো কমে একদম অল্প একটু হয়ে গিয়েছে। এই যে লবণ দিলেই শাকটা একদম কমে অল্প একটু হয়ে যায়। তো এখন নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম, মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিব। শাকটাতে আমি কোনো ঝোল দিব না, শাক থেকে যে ঝোল উঠেছে সেটাতে রান্না হবে। যত নাড়ছিলাম তত শাকটা কমে যাচ্ছিল, আর শাকটা খেতে অনেক মজা হয়েছিল। আর যেসব শাক দেখা যায় সেদ্ধ হয় না বা রান্না করার পরও কমে যায় না, ওই সব শাকগুলো খেতে ভালো লাগে না। যে শাক রান্না করার পরে কমে যায় দেখা যায় ওই শাকগুলোই বেশি মজা হয়। তো এখানে কয়েকটা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিব। এই যে আমার শাকটা রান্না করা কিন্তু কমপ্লিট। আর দেখেই বুঝতে পারছেন শাকটা কিন্তু কমে একদম অল্প একটু হয়ে গিয়েছিল। এই যে আমার শাক রান্না করা শেষ, কড়াই থেকে ঢেলে নিয়েছিলাম পরে একটা পাতিলে, ছোট পাতিলে। তো এরপর রাতের বেলা বাজার এনেছিল, এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার যে মাসিক বাজার থাকে সেগুলো প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগতো ওগুলো আমি লিখে দিয়েছিলাম, ওইগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো এখানে কচুমুখী এনেছিল, কচুমুখীগুলো অনেক বড় বড় ছিল, কাটতে অনেক সুবিধা। আর এই যে প্রয়োজনীয় যে টুকিটাকি জিনিস লাগতো সেগুলো নিয়ে আসলাম। কিছু জিনিস ঘরে ছিল আর যেসব জিনিস ছিল না সেগুলো নিয়ে আসা হলো আর কি। পেঁয়াজ, তেল, জিরা, ডাল। এই তো এখন ডালগুলোকে একটা বয়ামের ভিতরে ভরে নিচ্ছি, গুছিয়ে রাখছিলাম আর কি। তো একটু পর পর আমার ছোট ছেলে আসছিল, দেখতেই পাচ্ছেন ওর পা দেখা যাচ্ছে, দুষ্টুমি করছিল শেষে। আর এই যে দুধ শেষ হয়ে গিয়েছিল, এখন দুধটাও ঢেলে নিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো।